হ্যালো বন্ধুগণ, আমি সাধনা সম্পূর্ণ নতুন একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। যখন আমার কোনো কিছুই খেতে ভালো লাগে না তখন আমি এই রেসিপিটা ঝটপট করে বানিয়ে ফেলি। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়, তাও আবার রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট করে বানিয়ে নেওয়া যায়। রেসিপিটি বানানোর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আলু। এখানে আমি ছোটো সাইজের 4টে আলু নিয়েছি, তবে আলুর পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। প্রথমে এই আলুগুলোকে 3-4 বার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে আলুগুলোকে মাঝখান থেকে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে একটু দুফালি করে কেটে নিতে হবে। তো তারপরে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ছোট্ট প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। তার মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। তারপরে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে জাস্ট 2টো সিটি পড়তে দেবো। 2 থেকে 3টে সিটি পড়ে গেলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তাতেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। তো একে একে এইভাবে যখন 3টে সিটি পড়ে গিয়েছিল, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। যখন প্রেসার কুকারের প্রেসারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে, তারপরে আমি তোমাদের দেখাচ্ছি। দেখো আলুগুলো কত সুন্দর নরম হয়ে গেছে, একেবারেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন এই সেদ্ধ করা আলুগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব। তারপরে আলুগুলোকে খুব ভালো করে ঠান্ডা করে আলুর যে খোসাগুলো আছে সেগুলোকে একদম ঝাঁকানাকা করে বেছে নেব। তো বন্ধুগণ, রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন আটা আর আলু দিয়ে এই জলখাবারটা ঝটপট করে বানিয়ে নিতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়। এর সাথে কোনো সবজির প্রয়োজন হয় না, শুধু শুধু মুখে খেতেই কিন্তু দারুণ লাগে। তো একে একে সমস্ত সেদ্ধ করা আলুর খোসাগুলোকে দেখো খুব সুন্দর করে বেছে নিয়েছি। তো এখন এই আলুগুলোকে খুব ভালো করে একটু গ্রেট করে নেবো। তোমরা চাইলে কিন্তু ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারো। লক্ষ্য রাখতে হবে যাতে আলুর মধ্যে কোনো রকম বড় দলা ভাব না থাকে। তো যদি এইভাবে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়া হয়, আলুগুলো কিন্তু একদম মিহিভাবে গ্রেট হয়ে যায়, একটুও কিন্তু দলা দলা ভাব থাকে না। তো আলুগুলোকে গ্রেট করে নেওয়ার পরে আরও একবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। যদি কোনো ছোটো ছোটো দলা থাকে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে মাখা হয়ে যাবে। আলুগুলোকে খুব সুন্দর করে গ্রেট করে একটা সাইডে আমি রেখে দিলাম। আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি 1 বাটি ভর্তি করে দিয়ে দেবো রুটি করার আটা। যে আটা দিয়ে আমরা প্রতিদিন রুটি বানাই, সেই রুটি করার আটা দিয়ে দিলাম 1 বাটি। তবে আটার পরিমাণটা তোমরা আরও বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। আটার মধ্যে দিতে হবে স্বাদ মতো লবণ আর হাফ চামচ চিনি কিন্তু অবশ্যই দিতে হবে। এতে এই জলখাবারটা বেশি একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো তারপরে ঝালের জন্য দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কার গুঁড়ো। তবে তোমরা শুকনো লঙ্কার পরিবর্তে কিন্তু গোলমরিচের গুঁড়োটাও দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তার সাথে দিতে হবে 3 চামচ ভর্তি করে রিফাইন্ড অয়েল, মানে সাদা তেল। এবারে সমস্ত শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নেব। তো এইভাবে হাত দিয়ে আটাটাকে খুব সুন্দর করে ঘষে ঘষে ময়াম দিতে হবে। যতক্ষণ না আটাটা হাতের মধ্যে দলা পেকে আসছে বা মুঠো পেকে আসছে, ততক্ষণ অবধি আটাটাকে মোটামুটি 2 থেকে 3 মিনিট সময় ধরে খুব ভালো করে ঘষে ঘষে ময়াম দিতে হবে। তো তারপরে আটাটাকে খুব ভালো করে ময়াম দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো। 4টে আলুকে সেদ্ধ করে গ্রেটারে গ্রেট করে রেখেছিলাম, একদম মিহিভাবে কিন্তু গ্রেট করতে হবে। সেদ্ধ করা আলু দিয়ে আটাটাকে মাখতে হবে। আটার মধ্যে কিন্তু কোনো রকম জল দিতে লাগবে না। এই সেদ্ধ করা আলু দিয়ে খুব সুন্দর করে মেখে একটা ডো আমাদের বানাতে হবে। খুব ভালো করে চেপে চেপে টেসে টেসে একটা সফট ডো আমাদের বানাতে হবে। ডোটা যত ভালোভাবে মাখা হবে, জলখাবারটা কিন্তু ততটাই একদম নরম তুলতুলে সফট হবে আর একদম বলের মতো ফুলবে। তো এইভাবে খুব ভালো করে ডোটাকে মেখে নিতে হবে। এর মধ্যে যেহেতু সেদ্ধ করা আলু দিয়ে আছে, ডোটা কিন্তু প্রচণ্ড আঠালো হবে, মাখার সময় হাতের মধ্যে লেগে যাবে। তাই মাঝে মাঝে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়ে ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এরকম একটা সফট ডো আমাদের বানাতে হবে। তো তারপরে ডোয়ের উপরে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। তো দেখো 10-15 মিনিট পরে ঢাকনাটা তুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। ডোটাকে আরও একবার খুব ভালো করে মেখে নিতে হবে, এরকম করে একটু সফট করে মেখে নিতে হবে। আর মাঝে মধ্যে একটু হাতের মধ্যে সাদা তেল লাগিয়ে নিয়ে ডোটাকে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে নেব। খুব সুন্দর করে দেখো ডোটাকে মেখে নিয়েছি। তারপরে হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে ডো থেকে এইভাবে লেচি কেটে নেব। প্রতিদিন রুটি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই, ঠিক সেরকম সাইজের লেচিগুলোকে বানাতে হবে। তো তারপরে খুব ভালো করে হাতটাকে ধুয়ে হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে একটা করে লেচি 2 হাতের তালুতে রেখে খুব ভালো করে একটু গোল করে নিতে হবে, একদম বলের মতো গোল করে নিতে হবে। আর হাতের মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নেওয়ার কারণে লেচিগুলো দেখবে একদম ঝিকিমিকি শাইনি দেবে। তো এখন এই লেচিগুলোকে খুব সুন্দর করে বেলে নিতে হবে। তার জন্য একটা বেলুন চাকিতে বেশ কিছুটা আটা ছড়িয়ে দিতে হবে। আটার মধ্যে একটা করে লেচি নিয়ে খুব সুন্দর করে এপিট ওপিট উল্টে পাল্টে একটু কোট করে নিতে হবে। এই লেচিগুলো যেহেতু প্রচণ্ড নরম হয়, তাই খুব ভালো করে একটু আটা দিয়ে কোট করে নিতে হবে। তারপর একটা বেলনি দিয়ে বেলে নেব। বেলে একটা পরোটার মতো শেপ আমি তৈরি করে নেব। খুব বেশি মোটা না, খুব বেশি পাতলা করব না। তো এইভাবে বেলে বেলে একটা পরোটার মতো শেপ আমি তৈরি করে নেব। তোমরা চাইলে কিন্তু রুটির মতো একদম পাতলা করে বেলেও নিতে পারো, তবে আমি এগুলোকে একটু পরোটার মতো ভেজে নেব। তো তার জন্য একটু মোটা করে বেলে নেব। তো দেখো এরকম করে একটু মোটা করে বেলে নিলাম। খুব বেশি কিন্তু একদম বড় বড় করব না, একটু ছোটো সাইজে তৈরি করব। দেখতেও সুন্দর লাগবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব। তার জন্য দেখো সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে।
তো গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে গেলে একটা করে পরোটা প্যানের মধ্যে দিতে হবে। তো তারপরে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নিতে হবে। আর এইভাবে একটু হালকা হাতে চেপে চেপে সেঁকতে সেঁকতেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। তোমরা যদি রুটির মতো ভেজে খেতে চাও তাহলে কিন্তু এইভাবে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে রুটির মতো ভেজেও খেতে পারো। তো দেখো এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু হালকা করে সেঁকে নিলাম। আর কত সুন্দর দেখো সেঁকতে সেঁকতেই পরোটাগুলো একদম বালিশের মতো ফুলে উঠছে। তো এইভাবে একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি 2 চামচ দিয়ে দেবো রিফাইন্ড অয়েল। একটু সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব, তাহলে পরোটাগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো মাত্র 2 চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে পরোটার এপিঠ ওপিঠ উল্টে পাল্টে খুব ভালো করে লাগিয়ে নিয়ে তারপরে একটু লাল লাল করে ভেজে নেব। এতে পরোটাগুলো খেতেও দারুণ টেস্ট হবে, সাথে সাথে পরোটার ঘ্রাণটাও কিন্তু দুর্দান্ত হবে। এর মধ্যে যেহেতু আলু দিয়ে আছে, এর সাথে কিন্তু কোনো রকম সবজি লাগবে না, শুধু মুখেই কিন্তু এই পরোটাগুলো খেয়ে নিতে পারবে, খেতে এতটাই টেস্টি হয়। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু সময় নিয়ে পরোটাগুলোকে এরকম করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে, তাহলে পরোটাগুলো ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু দারুণ লাগবে। আর একবার এইভাবে তোমরা আলু আর আটা দিয়ে পরোটা ভেজে খেয়ে দেখতে পারো, খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। ঠিক একই রকমভাবে আরও একটা পরোটা আমি তোমাদের ভেজে দেখিয়ে দেবো। তো দেখো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে একটা করে পরোটা প্যানের মধ্যে দিয়ে প্রথমে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে একটু হালকা করে সেঁকে নেব। তোমরা চাইলে কিন্তু রুটির মতো ভেজে নিতে পারো। আর এইভাবে সেঁকতে সেঁকতেই দেখবে পরোটাগুলো একদম বালিশের মতো ফুলতে শুরু করবে। তো একটু হালকা করে সেঁকে নেওয়ার পরে তারপরে 2 চামচের মতো সাদা তেল দিয়ে আমি পরোটাগুলোকে ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে পরোটাগুলোকে ভাজি, তোমরা চাইলে কিন্তু ঘি অথবা বাটার দিয়েও ভাজতে পারো, তাহলে এই আলুর পরোটাগুলো খেতে কিন্তু আরও বেশি টেস্টি হবে। তো আমি মাত্র 2 চামচের মতো সাদা তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পরোটাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। রোজ রোজ একঘেয়েমি রুটি তরকারি খেতে যখন আর ভালো লাগবে না, তখন এইভাবে আটা আর আলু দিয়ে পরোটা ভেজে খেয়ে দেখতে পারো। বানানো যেমন সোজা, খেতেও তেমন টেস্টি হয়, এর সাথে কিন্তু কোনো সবজিরও প্রয়োজন হয় না। খুব সুন্দর করে দেখো একটু লাল লাল করে ভেজে একে একে সবগুলো পরোটা আমি ভেজে নিলাম। তো এখন একটা প্লেটের মধ্যে আমি সাজিয়ে নেব। তো বন্ধুগণ, আলুর এই পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে সফট তৈরি হয় আর খেতে এতটাই টেস্টি হয়, একবার বানিয়ে খেলে না বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। একটি পরোটা আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দেবো, তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব, আজকের এই আলুর তৈরি পরোটা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।